রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে ডুবে গেছে একটি যাত্রীবাহী বাস। তবে বাসে থাকা যাত্রীদের আগেই নামিয়ে দেওয়ায় বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সকাল 9:30টার দিকে দৌলতদিয়া 7 নম্বর ফেরিঘাটে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় শিকার বাসটি কুষ্টিয়া থেকে ঢাকাগামী এসবি পরিবহনের একটি যাত্রীবাহী বাস। গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল 9:30টার দিকে বাসটি ফেরিতে ওঠার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পন্টন থেকে পদ্মা নদীতে পড়ে যায়। তিনি জানান, বাসটিতে প্রায় 40 জন যাত্রী ছিলেন। তবে নিরাপত্তার স্বার্থে ফেরিতে ওঠার আগেই সব যাত্রীকে বাস থেকে নামিয়ে দেওয়া হয়েছিল, ফলে কোনো যাত্রী হতাহত হননি। দুর্ঘটনায় পড়ে বাসের চালক, হেলপার ও সুপারভাইজারকে দ্রুত উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত কোনো হতাহত বা নিখোঁজের তথ্য পাওয়া যায়নি। ঘটনার পরপরই স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। নদীতে ডুবে যাওয়া বাসটি উদ্ধারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানা গেছে। সার্বিক আপনারা এখন দেখেছেন যে আমাদের বাস উদ্ধার হয়েছে এবং মালামালগুলো আমরা জব্দ তালিকা করছি। আমাদের ম্যাজিস্ট্রেট রয়েছে, সেই জব্দ তালিকা অনুযায়ী আমরা প্রমাণ সাপেক্ষে যারা যাত্রী রয়েছে তাদের নিকট আমরা হস্তান্তর করব। আর এই দুর্ঘটনাতে কোনো হতাহতের ঘটনা এখন পর্যন্ত আমরা পাইনি, কারণ সব যাত্রী বাস থেকে নেমে গিয়েছিল। তো আমাদের যেহেতু নেমে গিয়েছিল, আর হচ্ছে আমাদের ড্রাইভার আর হচ্ছে হেল্পার সামান্য আহত হয়েছেন, তাদের হসপিটালে ভর্তি করা আছে। এই হচ্ছে বিষয়। না না, এটা কোন কারণে আসলে, এটা কারণ তো আপনি তদন্ত না করে বলতে পারবেন না। তবে যাত্রী যারা ছিল তারা বলেছে যে আসলে এটা এই ফেরিতে ওঠারই কথা ছিল না, সে নিয়ন্ত্রণ হারিয়ে আমাদের যে ফেরির যে গেট সেটা ভেঙে পড়ে গিয়েছে। এটা তদন্ত হলে সংশ্লিষ্ট প্রত্যেক ডিপার্টমেন্ট থাকবে, গাড়ির পরীক্ষা নিরীক্ষা করবে, ফিটনেস ছিল কি ছিল না, সব বিষয়গুলো তখন আসবে। না না, কোনো নিখোঁজ এ পর্যন্ত আমরা তথ্য পাইনি, এখন পর্যন্ত কেউ দাবিও করেনি। এবং যারা যাত্রী ছিল তারাও বলেছে যে আসলে তাদের ভাষ্য মতে সকল যাত্রী বাস থেকে আমাদের নেমে গিয়েছিল এবং আইন শৃঙ্খলা রক্ষার যারা দায়িত্বে ছিল তারাও এটা এনশিওর করেছে। এখন পর্যন্ত পাইনি। আমাদের অভিযান এখনো চলমান, হ্যাঁ চলবে, চলমান। না, উঠতে গিয়ে না, এই ফেরিতে ওঠারই কথা না বাস। নিয়ন্ত্রণ হারিয়ে ওভার স্পিডে যাচ্ছিল, নিয়ন্ত্রণ হারিয়ে, তার জন্য এটা বুঝতে পেরে আমরা যতটুকু শুনলাম আমাদের হেল্পারও লাফ দিয়েছিল, সে তো এই ফ্লোরেই পড়েছিল, সে ব্যথা পেয়েছে, আর ড্রাইভার পানির মধ্যে থেকে তাকে উদ্ধার করা হয়েছে। মালামাল আপনারা দেখলেন যে মালামাল আমরা উদ্ধার করেছি। এখন মালামাল আমাদের ম্যাজিস্ট্রেট আছে, তার সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও আছে, সবাই তাদের উপস্থিতিতে আমাদের সিজন লিস্ট করে আমাদের জাতির সাধারণ নিকট প্রমাণ সাপেক্ষে হস্তান্তর করে আমরা দেবো। বাসের ব্যাপারে সিদ্ধান্ত কি এখন? বাস তো ইয়েতে থাকবে, এখন বাস এখানে আমাদের সিজ করা হয়েছে, আমাদের জিম্মায় থাকবে, এখন হেফাজতে থাকবে। ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ।